শুধু ক্রিকেটই নয়, বিপিএল ফাইনালে থাকছে বর্ণিল আয়োজন। চমক থাকছে দর্শকদের জন্য। ক্রিকেটারদের মাঠের লড়াইয়ের পাশাপাশি জমে উঠবে সাংস্কৃতিক সন্ধ্যাটাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ফাইনালে কি কি আয়োজন থাকছে হোম অফ ক্রিকেটে দেখে নেওয়া যাক। বিপিএল ফাইনালের ক্ষণটিকে জাদুকরী সন্ধ্যা হিসেবে অভিহিত করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, সব বয়সের ক্রিকেট প্রেমীরা 23 জানুয়ারি শুক্রবার বিপিএল ফাইনালের প্রাক্কালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জাদুকরী সন্ধ্যার অংশ হতে চলে আসুন। বিপিএল এর বাকি আর মাত্র একটি ম্যাচ, যে ম্যাচ দিয়ে হবে শিরোপা নির্ধারণ। তবে এখনও দেখা মেলেনি কাঙ্ক্ষিত ট্রফির। বিসিবির সেই পরম আরাধ্য ট্রফি উন্মোচন করবে দর্শকদের সামনেই। বিপিএল এর ফাইনাল শুরুর আগে বিকেল 4:30টায় সেই ট্রফি উন্মোচনের আগে আবার সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাথে থাকবে রং বেরঙের আবহে বিপিএল ফাইনালের অন্যরকম উন্মাদনা। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। দুই ইনিংসের মাঝপথে বিরতি থাকবে 20 মিনিট। এরপর রাত 9:20 মধ্যে ফাইনাল শেষ হওয়ার কথা রয়েছে। বিপিএল এর দ্বাদশ আসরের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বে রাজশাহী ছিল শীর্ষে, চট্টগ্রাম ছিল পয়েন্ট টেবিলের 2-এ। তবে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী হেরে যায় চট্টগ্রামের কাছে। চট্টগ্রাম প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। রাজশাহীকে আবারও খেলতে হয় কোয়ালিফায়ার। এতে তাদের প্রতিপক্ষ ছিল এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারানো সিলেট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে অবশ্য হতাশ হতে হয়নি রাজশাহীকে। সিলেটকে হারিয়ে ঠিকই জায়গা করে নেয় ফাইনালে। কাগজে কলমে আসরের সেরা দুই দলের সেই লড়াইটাকে যতটা সম্ভব রঙিন করে তোলার চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লক্ষ্য তো যেহেতু আমরা যখন টিম করা হয়েছিল আমাদের ম্যানেজমেন্ট থেকে এবং প্রত্যেক প্লেয়ারদের মধ্যে একটা কথাই হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো, বাট অবভিয়াসলি গ্রুপ পর্ব ধরে তো আমরা যেহেতু এখন ফাইনালে এসেছি, তো আসলে আর কোনো সেকেন্ড থট নাই। অবশ্যই আমরা ম্যাচটি জেতার জন্যই খেলবো। ফাইনালে যেহেতু উঠছি, শিরোপার স্বপ্ন কেন দেখবো না ভাই, সবাই দেখবে। বাট আগামীকালের দিনটা যাদের উপর থাকবে তারাই ভালো ক্রিকেট খেলবে, যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে হাঙ্গারনেস আছে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয় কালকে। একটা দল ছিল, সো কোনো দলকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আর চট্টগ্রাম যে দলটা যাদের সামনে ফাইনাল খেলবো, জাস্ট এক ম্যাচ আগে কিন্তু তাদের সামনে হেরেছি এবং 3বার ফেস করে 2বার হেরেছি। সো সেই দলটাকেও ছোট করার কোনো সুযোগ নেই। সো আমার মনে হয় যে টি-20 ক্রিকেটে বড় ছোট নেই। হট ফেভারিট হয়তো কাগজে কোনো মনে সে বিচার করা যায়, বা টি-20 ক্রিকেটে নেবার ওই দিনটা ওই সময়টা কীভাবে আসে এবং সেটাকে কীভাবে কে ডিল করতে পারে। সঙ্গে একটা জিনিস আমি সবসময় বিলিভ করি, লাকের একটা ব্যাপার সবসময় চলে আসে। সেটা যদি আমাদের পরে থাকে আর আমরা আমাদের চেষ্টার সঙ্গে যদি মিলে যাই, উপরে একজন আসেন, উনি তো সিদ্ধান্ত নেবেন যে আসলে কে ট্রফিটা ধরবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।